নমস্কার। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ, করুণাময়ী মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দর রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলে প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীডিতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 711 পাতা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রহ্লাদ চরিত্রাভিনয় দর্শনে স্টার থিয়েটার। প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ সমাধি মন্দিরে। শ্রীরামকৃষ্ণ আজ স্টার থিয়েটারে প্রহ্লাদ চরিত্রের অভিনয় দেখিতে আসিয়াছেন, সঙ্গে মাস্টার, বাবুরাম ও নারায়ণ প্রভৃতি। স্টার থিয়েটার তখন বিডন স্ট্রিটে। এই রঙ্গমঞ্চে পরে এমারেল্ড থিয়েটার ও ক্লাসিক থিয়েটারের অভিনয় সম্পন্ন হইত। আজ রবিবার 30শে অগ্রহায়ণ, কৃষ্ণা দ্বাদশী তিথি, 14 ডিসেম্বর 1884 খ্রিস্টাব্দ। শ্রীরামকৃষ্ণ একটি বক্সে উত্তরাস্য হইয়া বসিয়া আছেন। রঙ্গালয় আলোকাকীর্ণ। কাছে মাস্টার, বাবুরাম ও নারায়ণ বসিয়া আছেন। গিরিশ আসিয়াছেন। অভিনয় এখনো আরম্ভ হয় নাই। ঠাকুর গিরিশের সঙ্গে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, বাহ, তুমি বেশ সব লিখেছ। গিরিশ, মহাশয়, ধারণা কই, শুধু লিখে গেছি। শ্রীরামকৃষ্ণ, না, তোমার ধারণা আছে। সেই দিন তো তোমায় বললাম, ভিতরে ভক্তি না থাকলে চালচিত্র আঁকা যায় না। ধারণা চাই। কেশবের বাড়িতে নববৃন্দাবন নাটক দেখতে গিয়েছিলাম। দেখলাম একজন ডেপুটি 800 টাকা মাহিনা পায়। সকলে বললে খুব পণ্ডিত, কিন্তু একটা ছেলে লয়ে ব্যতিব্যস্ত। ছেলেটি কিসে ভালো জায়গায় বসবে, কিসে অভিনয় দেখতে পাবে, এই জন্য ব্যাকুল। এদিকে ঈশ্বরীয় কথা হচ্ছে, তা শুনবে না। ছেলে কেবল জিজ্ঞাসা করছে, বাবা এটা কি, বাবা ওটা কি। তিনিও ছেলে লয়ে ব্যতিব্যস্ত। কেবল বই পড়েছে মাত্র, কিন্তু ধারণা হয় নাই। গিরিশ, মনে হয় থিয়েটারগুলো আর করা কেন? শ্রীরামকৃষ্ণ, না না, ও থাক, ওতে লোকশিক্ষা হবে। অভিনয় আরম্ভ হইয়াছে। প্রহ্লাদ পাঠশালে লেখাপড়া করিতে আসিয়াছেন। প্রহ্লাদকে দর্শন করিয়া ঠাকুর সস্নেহে প্রহ্লাদ প্রহ্লাদ এই কথা বলিতে বলিতে একেবারে সমাধিস্থ হইলেন। এই যেখানে যেখানে ঠাকুর সমাধিস্থ হচ্ছেন, বিভিন্ন যে বাড়িতে যেখানে যাচ্ছেন, এবং সেই জায়গাগুলোকে মাস্টারমশাই সমাধি মন্দির বলে অভিহিত করছেন। তিনি বলছেন প্রথমে যে শ্রীরামকৃষ্ণ সমাধি মন্দিরে, যেখানে সমাধিস্থ হলেন। কি করতে করতে, অভিনয় দেখতে দেখতে প্রহ্লাদ প্রহ্লাদ এই বলতে বলতে তিনি সমাধিস্থ হয়ে গেলেন। প্রহ্লাদকে হস্তি পদতলে দেখিয়া ঠাকুর কাঁদিতেছেন। অগ্নিকুণ্ডে যখন ফেলিয়া দিল, তখনও ঠাকুর কাঁদিতেছিলেন। গোলকে লক্ষ্মী নারায়ণ বসিয়া আছেন। নারায়ণ প্রহ্লাদের জন্য ভাবিতেছেন। সেই দৃশ্য দেখিয়া ঠাকুর আবার সমাধিস্থ হইলেন। এরপর চলে যাচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদে। ভক্ত সঙ্গে ঈশ্বর কথা প্রসঙ্গে। ঈশ্বর দর্শনের লক্ষণ ও উপায়। 3 প্রকার ভক্ত। রঙ্গালয়ে গিরিশ যে ঘরে বসেন, সেইখানে অভিনয়ান্তে ঠাকুরকে লইয়া গেলেন। গিরিশ বলিলেন, বিবাহ বিভ্রাট কি শুনবেন? ঠাকুর বলিলেন, না, প্রহ্লাদ চরিত্রের পর ওসব কি। আমি তাই গোপাল উড়ের দলকে বলেছিলাম, তোমরা শেষে কিছু ঈশ্বরীয় কথা বলো। বেশ ঈশ্বরের কথা হচ্ছিল, আবার বিবাহ বিভ্রাট, সংসারের কথা। যা ছিলুম তাই হলো। আবার সেই আগেকার ভাব এসে পড়ে। ঠাকুর গিরিশাদির সহিত ঈশ্বরীয় কথা কহিতেছেন। গিরিশ বলিতেছেন, মহাশয়, কিরকম দেখলেন? শ্রীরামকৃষ্ণ, দেখলাম সাক্ষাৎ তিনিই সব হয়েছেন। যারা সেজেছে তাদের দেখলাম সাক্ষাৎ আনন্দময়ী মা।
যারা গোলকে রাখাল সেজেছে তাদের দেখলাম সাক্ষাৎ নারায়ণ, তিনিই সব হয়েছেন। তবে ঠিক ঈশ্বর দর্শন হচ্ছে কিনা তার লক্ষণ আছে। একটি লক্ষণ আনন্দ, সংকোচ থাকে না। যেমন সমুদ্র, উপরে হিল্লোল কল্লোল, নিচে গভীর গভীর জল। যার ভগবান দর্শন হয়েছে সে কখনো পাগলের ন্যায়, কখনো পিশাচের ন্যায়, সূচি অসুচি ভেদ জ্ঞান নাই, কখনো বা জ্বরের ন্যায়, কেননা অন্তরে বাহিরে ঈশ্বরকে দর্শন করে অবাক হয়ে থাকে। কখনো বালকের ন্যায়, আট নাই, বালক যেমন কাপড় বগলে করে বেড়ায়। এই অবস্থায় কখনো বাল্যভাব, কখনো পৌগণ্ড ভাব ফষ্টিনষ্টি করে, কখনো যুবার ভাব। যখন কর্ম করে, লোকশিক্ষা দেয়, তখন সিংহতুল্য। জীবের অহংকার আছে, জীবের অহংকার আছে বলে ঈশ্বরকে দেখতে পায় না। মেঘ উঠলে আর সূর্য দেখা যায় না, কিন্তু দেখা যাচ্ছে না বলে কি সূর্য নাই? সূর্য ঠিক আছে। তবে বালকের আমি, এতে দোষ নাই, বরং উপকার আছে। শাক খেলে অসুখ হয়, কিন্তু হিঞ্চে শাক খেলে উপকার হয়। হিঞ্চে শাক শাকের মধ্যে নয়, মিছরি মিষ্টির মধ্যে নয়। অন্য মিষ্টিতে অসুখ করে, কিন্তু মিছরিতে কফ দোষ করে না। তাই কেশব সেনকে বলেছিলাম, আর বেশি তোমায় বললে দলটল থাকবে না। কেশব ভয় পেয়ে গেল। আমি তখন বললাম, বালকের আমি, দাস আমি, এতে দোষ নয়। যিনি ঈশ্বর দর্শন করেছেন তিনি দেখেন যে ঈশ্বরই জীব জগৎ হয়ে আছে, সবই তিনি। এরই নাম উত্তম ভক্ত। তিনিই সব হয়ে আছেন, এটি যিনি বুঝতে পারেন, দেখতে পান, যাকে বলছেন ঠাকুর উত্তম ভক্ত। গিরিশ সহাস্যে, সবই তিনি, তবে একটু আমি থাকে, কপ দোষ করে না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হ্যাঁ, ওতে হানি নাই, ও আমিটুকু সম্ভোগের জন্য। আমি একটি, তুমি একটি হলে আনন্দ ভোগ করা যায়। একজন আরেকজন, দুজন হলেই আনন্দ ভোগ করা যায়। সেব্য সেবকের ভাব। আমার মধ্যম থাকের ভক্ত আছে, সে দেখে যে ঈশ্বর সর্বভূতে অন্তর্যামী রূপে আছেন। অধম থাকের ভক্ত বলে ঈশ্বর আছেন ওই ঈশ্বর, অর্থাৎ আকাশের ওপারে। সকলের হাস্য। গোলকের রাখাল দেখে আমার কিন্তু বোধ হলো, গোলকের রাখাল দেখে আমার কিন্তু বোধ হলো সেই সব হয়েছে, মানে ঈশ্বরই সব হয়েছে। যিনি ঈশ্বর দর্শন করেছেন তার ঠিক বোধ হয় ঈশ্বরই কর্তা, তিনিই সব করছেন। গিরিশ মহাশয়, আমি কিন্তু ঠিক বুঝেছি তিনিই সব করছেন। শ্রীরামকৃষ্ণ, আমি বলি, মা, আমি যন্ত্র, তুমি যন্ত্রী। আমি জড়, তুমি চেতয়িতা। আমি জড়, তুমি চেতয়িতা। যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। যারা অজ্ঞান তারা বলে কতক আমি করছি, কতক তিনি করছেন। সবই যে তিনি করছেন এটা তারা বলছে না। কর্মযোগে চিত্তশুদ্ধি হয়, সর্বদা পাপ পাপ কি, অহেতুকি ভক্তি। গিরিশ মহাশয়, আমি আর কি করছি, আর কর্মই বা কেন? শ্রীরামকৃষ্ণ, না গো, কর্ম ভালো। জমি পাট করা হলে যা রুইবে তাই জন্মাবে, তবে কর্ম নিষ্কামভাবে করতে হয়। পরমহংস দুই প্রকার, জ্ঞানী পরমহংস আর প্রেমী পরমহংস। যিনি জ্ঞানী তিনি আপ্তসার, আমার হলেই হলো। যিনি প্রেমী, যেমন সুখদেবাদি, ঈশ্বরকে লাভ করে আবার লোকশিক্ষা দেন। কেউ আম খেয়ে মুখটি পুঁছে ফেলে, কেউ পাঁচজনকে দেয়। কেউ পাতকুয়া খুঁড়বার সময় ঝুড়ি কোদাল আনে, খোঁড়া হয়ে গেলে ঝুড়ি কোদাল ওই পাতকুয়োতেই ফেলে দেয়। কেউ ঝুড়ি কোদাল রেখে দেয় যদি পাড়ার লোকের কারুর কাজে দরকার লাগে। সুখদেবাদি পরের জন্য ঝুড়ি কোদাল তুলে রেখেছিলেন। গিরিশের প্রতি, তুমি পরের জন্য রাখবে। গিরিশ, আপনি তবে আশীর্বাদ করুন। শ্রীরামকৃষ্ণ, তুমি মার নামে বিশ্বাস করো, হয়ে যাবে। গিরিশ, আমি যে পাপী,
শ্রীরামকৃষ্ণ, যে পাপ পাপ সর্বদা করে সে শালাই পাপী হয়ে যায়। গিরিশ, মহাশয়, আমি যেখানে বসতাম সে মাটি অশুদ্ধ। শ্রীরাম, সে কি? 1000 বছরের অন্ধকার ঘরে যদি আলো আসে, সে কি একটু একটু করে আলো হয়, না একেবারে দপ করে আলো হয়? গিরিশ, আপনি আশীর্বাদ করলেন, আপনি আশীর্বাদ করলেন। শ্রীরামকৃষ্ণ, তোমার যদি আন্তরিক হয়, আমি কি বলবো? আমি খাই দাই তার নাম করি। গিরিশ, আন্তরিক নাই, কিন্তু ওইটুকুই দিয়ে যাবেন। শ্রীরামকৃষ্ণ, আমি কি? নারদ, সুখদেব এরা হতেন তো? বলে আর কিছু বললেন না। গিরিশ, নারদাদি তো দেখতে পাচ্ছি না, সাক্ষাৎ যা পাচ্ছি। বলছি, নারদ টারদ হলে এরা, সুখদেব নারদ হলে এরা তোমাকে এই আন্তরিক হবার কি বলে আশীর্বাদ দিয়ে যেতে পারতেন, এরম ভাব আর কি। তো ঠাকুর নারদ বলছে, এসে তখন গিরিশ বলছে, নারদাদি তো দেখতে পাচ্ছি না, সাক্ষাৎ যা পাচ্ছি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আচ্ছা, বিশ্বাস, মানে এই যে আমার উপরে বিশ্বাস আছে, এটাই ঠাকুর বুঝে খুশি হলেন। কিয়ৎক্ষণ সকলে চুপ করিয়া আছেন, আবার কথা হইতেছে। গিরিশ, একটি সাধ, অহেতুকী ভক্তি। শ্রীরামকৃষ্ণ, অহেতুকী ভক্তি ঈশ্বর কোটির হয়, জীব কোটির হয় না। সকলে চুপ করিয়া আছেন। ঠাকুর আনমনে গান ধরিলেন, দৃষ্টি ঊর্ধ্ব দিকে। শ্যামাধন কি সবাই পায়, কালীধন কি সবাই পায়, অবোধ মন বোঝে না, এ কি দায়। শিবেরই অসাধ্য সাধন, মন মজানো রাঙা পায়, ইন্দ্রাদি সম্পদ সুখ তুচ্ছ হয় যে ভাবে মায়। মাকে যে ভাববে ইন্দ্রাদি সুখ তার কাছে তুচ্ছ মনে হবে। সদানন্দ সুখে ভাসে, শ্যামা যদি ফিরে চায়, যোগীন্দ্র মুনীন্দ্র ইন্দ্র যে চরণ ধ্যানে না পায়। নির্গুণে কমলাকান্ত তবু সে চরণ চায়। এই চরণ চাইছে কমলাকান্ত, এই চরণ চাইছে, যে চরণ যোগীন্দ্র মুনীন্দ্র, যোগের যারা ইন্দ্র, যোগেন্দ্র মুনীন্দ্র, মুনির মধ্যে যারা সর্বশ্রেষ্ঠ মুনি ইন্দ্র, এই চরণ তারা ধ্যানে পাচ্ছে না। আর নির্গুণ কমলাকান্ত সেই চরণ কামনা করছে। সেই জন্য বলছে, শ্যামাধন কি সবাই পায়, কালীধন কি সবাই পায়, অবোধ মন বোঝে না, একই দা। এই যে যা বলছে যে আমাকে আশীর্বাদ করো, আমি যেন অহেতুকী ভক্তি লাভ করতে পারি। ঠাকুর বলছেন, অহেতুকী ভক্তি ঈশ্বর কোটির হয়, আমাদের জীব কোটির অহেতুকী ভক্তি হয় না। খুব কঠিন ব্যাপার। গিরিশ, নির্গুণে কমলাকান্ত তবু সে চরণ চায়। এই গান শুনে গিরিশ আবার এই কথাটি রিপিট করলেন, যে নির্গুণে কমলাকান্ত তবু সে চরণ চায়। অর্থাৎ গিরিশ ঘোষ বলছেন, আমিও সেই নির্গুণ, আমিও সেই চরণ চাইছি। এবার চলে যাচ্ছি তৃতীয় পরিচ্ছেদে, ঈশ্বর দর্শনের উপায়, ব্যাকুলতা। এবার ঠাকুর কি বলছেন? শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, তীব্র বৈরাগ্য হলে তাকে পাওয়া যায়, প্রাণ ব্যাকুল হওয়া চাই। শিষ্য গুরুকে জিজ্ঞাসা করেছিল, কেমন করে ভগবানকে পাব? গুরু বললেন, আমার সঙ্গে এসো। এই বলে একটা পুকুরে লয়ে গিয়ে তাকে চুবিয়ে ধরলেন। খানিক পরে জল থেকে উঠিয়ে আনলেন ও বললেন, তোমার জলের ভিতর কিরকম হয়েছিল? শিষ্য বললে, প্রাণ আটুবাটু করছিল, যেন প্রাণ যায়। গুরু বললেন, দেখো, এইরূপ ভগবানের জন্যে যদি তোমার প্রাণ আটুবাটু করে, তবেই তাকে লাভ করবে। তাই বলি, 3 টান একসঙ্গে হলে তবে তাকে লাভ করা যায়। কিরকম 3 টান? সে বলছেন, তাই বলি 3 টান একসঙ্গে হলে তবে তাকে লাভ করা যায়। বিষয়ের প্রতি টান, এই যে প্রবল তার বিষয়ের, যে যারা বিষয়ী লোক, তাদের সবসময় বিষয় চিন্তাই চলে, তার প্রচণ্ড সবসময় টান তার প্রতি। তখন সে খাওয়া দাওয়া সব ভুলে যায়, পরিবার পরিজন ভুলে যায়, এই বিষয়ের চিন্তা করতে করতে। সতীর পতিতে টান, সতীলক্ষ্মী স্ত্রী যারা, তাদের যেমন পতির উপরের প্রচুর টান থাকে। আর কি বলছেন? আর মায়ের সন্তান এতে টান, আর মায়েদের যেমন তার সন্তানের প্রতি টান থাকে।
এই যে নিবিড় টান, প্রত্যেকটি টান আলাদা আলাদা, একদম নিংড়ে নেওয়া টান, এই 3 রকম টানকে একত্রিত করলে যে পরিমাণ তার জোর হবে, সেই টানের যে জোর হবে, সেই আকাঙ্ক্ষার যে জোর হবে, সেই ইচ্ছার যে জোর হবে, সেই রকম জোর এনে যদি ঠাকুরের চরণ বন্দনা করা যায়, ঠাকুরের কৃপা চাওয়া যায়, অহেতুকি ভক্তি চাওয়া যায়, তবে হতে পারে। এই বলছেন, ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে। এই ডাকার মতো করে যদি ডাকা যায়, তবে কি করে শ্যামা থাকে, সেই গানের লাইন বলছেন যে, ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে। তেমন ব্যাকুল হয়ে ডাকতে পারলে তার দেখা দিতেই হবে। আজকের মতো আমরা এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।